নামাজ রোজা যেমন ফরজ, পিতামাতার হক আদায় করাও ফরজ। নামাজ রোজা যেমন আল্লাহ তাআলার বিধান, পিতামাতার সাথে ভালো আচরণ করা, পিতামাতার হক আদায় করা, এটাও আল্লাহ তাআলার বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত। আল্লাহ তাআলা পিতামাতার সাথে নাফরমানি করা তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। হারাম। আজকে সম্পদের জন্য পিতামাতাকে ঘর থেকে বের করে দেয়। আজকে সন্তান পিতামাতাকে তার তৈরি করা ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। যেই ঘরে মা তার সন্তানকে প্রসব করেছে, যেই ঘরে তাকে বড় করেছে, লালন পালন করেছে, সময়ের পরিবর্তনে ওই ঘর থেকে মা বাবাকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কত বড় নাফরমান, কত বড় নিমক হারাম, কত বড় অকৃতজ্ঞ, কত বড় নিকৃষ্ট সন্তান হলে এই কাজটা পিতামাতার সাথে করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত। পিতামাতার সাথে পিতামাতার নাফরমানি করা এটা আল্লাহ তাআলা তোমাদের উপরে হারাম করে দিয়েছে, একেবারেই হারাম। আজকে সন্তানরা পিতামাতার সাথে যে ব্যবহার করছে, সন্তানরা পিতামাতার সাথে যে আচরণ করছে, এই আচরণের জন্য সন্তান যেমন দায়ী, পিতামাতাও তদ্রূপ দায়ী। কারণ এই পিতামাতা সন্তানকে দিন শিখায়নি এবং সন্তানকে এই জ্ঞান দেয়নি যে সন্তান তার পিতামাতার সাথে কিরূপ আচরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন সাধারণ মানুষের সূরত নিয়ে। একজন গ্রাম্য মানুষের সূরত নিয়ে আসলেন, মাথার চুলগুলো উস্কো খুস্কো। সাহাবীরা বসে আছেন, জিবরাইল আসলেন। মনে হচ্ছে যেন কোথা থেকেও কোনো এক ব্যক্তি, বেদুইন অনারবি একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে ইসলামের থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্য। এরাম এসে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমরা যেমন নামাজে আত্তাহিয়াতুর সূরাতে বসি, এমন হাঁটু গেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে গেলেন। তার চেহারাটা উস্কো খুস্কো, মাথার চুলগুলো এলোমেলো। কোথা থেকে সে মাঠে ঘাটে কাজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। এমন একটা সূরাতে জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। এসে অনেকগুলো প্রশ্ন করলেন। ইমানের ব্যাপারে প্রশ্ন করলেন, ইহসানের ব্যাপারে প্রশ্ন করলেন। তারপরে জিবরাইল জিজ্ঞেস করলেন, মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখন কিয়ামত হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন যে ইনি জিবরাইল, কিন্তু সাহাবীরা বুঝতে পারেননি। আল্লাহ তাআলা যে জিবরাইলকে মানুষের সূরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন। তো জিবরাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ প্রশ্ন করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বললেন, মাল মাসউলু আনহা বিআলামি মিনাস সাইল। যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করছে সে ব্যক্তি আমার থেকে ভালো জানে কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার কাছে জিজ্ঞেস করছে কে? জিবরাইল। তার মানে কি? তার মানে আমিও জানি না, তুমিও জানো না। কিয়ামত কবে হবে একমাত্র কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না? আমাদের যে সমস্ত ভাইরা বলে নবী গায়েব জানেন, নবী গায়েব জানেন, মূলত এ কথা যে বিশ্বাস করে সে মুশরিক। সে কি? মুশরিক। কারণ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা নবীকে যতটুকু জানিয়েছেন, আল্লাহ তাআলা যদি স্পেশালি তার নবীকে কিছু জানিয়ে থাকেন, সেটা গায়েব জানা হয় না।
গায়েব মানে জানানো ছাড়াই যিনি জানেন, সেটা হলো গায়েব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না কিয়ামত কবে হবে, যে আমার কাছে জিজ্ঞেস করছে সে আমার থেকে ভালো বলতে পারবে। তা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন না কিয়ামত কবে হবে। আনা ইমারাতিহা, তবে কিয়ামতের কিছু আলামত আমাকে বলে দেন, যে এই আলামত সংগঠিত হলে আমরা মনে করব যে কিয়ামত খুবই নিকটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতা আলাতা রিআইশ শাইলি ইয়াতাতাআলুনা ফিল বুনিয়া। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের একটা আলামত হলো সন্তান তার এই মাতার মনিবকে প্রসাব করবে। মাতার দাসী তার মনিবকে প্রসাব করবে। দাসী তার মানে দাসীর ঘরে রাজা হবে। দাসীর ঘরে কি হবে? এর অর্থ মুহাদ্দিসিনে কেরাম করেছেন যে সন্তান তার মায়ের সাথে দাসী সুলভ আচরণ করবে। একজন দাসীর সাথে মনিব যেভাবে আচরণ করে, একজন কাজের বুয়ার সাথে তার মালিক যেভাবে আচরণ করে, একজন গোলামের সাথে তার মনিব যেভাবে আচরণ করে, জন্ম দেওয়া সন্তান, যেই সন্তানকে মা জন্ম দিয়েছে, বুকের দুধ পান করিয়েছে, লালন পালন করেছে, বড় করেছে, এই সন্তান সেই মায়ের সাথে ঠিক এমন আচরণ করবে। তখন তুমি মনে করবা কিয়ামত এসে গেছে, এই দুনিয়ার স্থায়িত্ব আর বেশি দিন নেই, কারণ সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করছে। আজকে তো আমরা তাই দেখি, অধিকাংশ পরিবারে মা ভয়তে সন্তানের সাথে কথা বলে না। সন্তানকে, নিজের স্বামীকে যতটুকু ভয় করে না, তার থেকে 50 গুণ বেশি ভয় করে নিজের সন্তানকে, যেই সন্তানকে বুকের দুধ খাওয়ায় মা বড় করেছে, যেই সন্তানকে পেটে ধারণ করেছে, যেই সন্তানকে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দিয়েছে, যেই সন্তানকে বুকের দুধ খাওয়াইছে, যেই সন্তানকে ভাষা শিখাইছে, যেই সন্তানকে আগলে রেখেছে, শীতকালে নিজে কষ্ট করে সন্তানকে চাদরে, শুকনা চাদরে জড়ায় রেখেছে, সেই সন্তান মায়ের সাথে এমন আচরণ করে একজন মনিম তার দাসীর সাথে যেমন আচরণ করে। আল্লাহ রাসূল বলছেন, তুমি তখন মনে করবা, জিব্রাইলকে বলছে, তুমি তখন মনে করবা কিয়ামত এসে গেছে। কিয়ামত এসে গেছে, দুনিয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন যখন এই ধরনের অবস্থার তৈরি হবে দুনিয়ায়। আজকে আমরা তাই দেখি, পেপার, পত্রিকা, অনলাইন, আর অনলাইনে তো আসে কম। 1000 ঘটনা ঘটলে এর মধ্যে 50টা অনলাইনে আসে না, আর 950 ঘটনাই গোপন থেকে যায়। তা আজকে যেইগুলো মিডিয়ায় আসতেছে, এগুলো আমরা দেখে স্তম্ভিত, আশ্চর্য হয়ে যায় যে একজন সন্তান তার মায়ের সাথে কি ব্যবহার করে, যে মাকে সন্তান ঘর থেকে বের করে দিয়েছে, মাকে গরুর ঘরের ভিতরে রেখে দিয়েছে, মাকে বাবাকে লাঠি দিয়ে আঘাত করছে, পিটাচ্ছে সন্তান, বাবা চিল্লাচ্ছে আর সন্তানের কাছে মাপ চাচ্ছে যে বাবা তোর পায়ে ধরি, তুই আমারে মাপ করে দে। দড়ি দিয়ে গাছের সাথে বেঁধে পিতাকে প্রহার করছে। এই ধরনের নাফরমান, এই ধরনের কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে একদিনে তৈরি হয়নি। সমাজ থেকে যখন শাসন, সমাজ থেকে যখন আদব কায়দা, সমাজ থেকে যখন ইসলামী শিক্ষা, সমাজ থেকে যখন মক্তবে কোরআন শিক্ষা ব্যবস্থা উঠে গেছে, তখনই সমাজের এই অবস্থার পরিণতি হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআখির কাবীরানা ফালাইসা মিন্নি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে স্নেহ করে না,
সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে শামিল নয়। তো যে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতই না, সে কিয়ামতের দিন জান্নাতে যাবে কিভাবে? সে তো জাহান্নামী। এজন্য ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে আমরা আদব শিখাবো, আমাদের সন্তানদেরকে আমরা শিষ্টাচার শিখাবো, আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের জ্ঞান দেব, যাতে অন্তত সে ব্যক্তি দুনিয়ায় বড় শিল্পপতি না হোক, বড় ব্যবসায়ী না হোক, অন্তত দুনিয়ার মধ্যে একজন ভালো মানুষ হোক, একজন ভালো মানুষ হোক। তখন জিবরাইল আমিন কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই অবস্থা তৈরি হবে তখন মনে করবা কিয়ামত নিকটে। আরেকটা কি, যখন মেষ চারক, ছাগল চারক, ছাগল চালক অর্থাৎ ছাগলের রাখাল, এই ধরনের নিচু শ্রেণীর মানুষগুলো যখন বিরাট বিরাট প্রাসাদ নির্মাণ করবে এবং অহংকার করবে, তখন মনে করবা কিয়ামত এসে গেছে। তখন মনে করবা কি, কিয়ামত এসে গেছে।